আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাবদা মাছের ঝোল। খুব সহজ এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে পাবদা মাছের ঝোল তৈরি করতে কী কী লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। পাবদা মাছের ঝোল তৈরি করার জন্য এখানে পাবদা মাছ আছে 8টি। এদিকে আছে জিরার গুঁড়ো হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, রসুন বাটা আধা চা চামচ, পরিমাণ মতো সয়াবিন তেল। এদিকে আছে পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, পেঁয়াজ বড় বড় দেখে 2টো পেঁয়াজ কুচি, আর এদিকে 6-7টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর 2টো টমেটো, স্বাদ মতো লবণ। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। মূল প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, চুলাটা ধরিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন, রান্নার যে রেগুলার সয়াবিন তেল সেটা দিয়ে নিলাম। দিয়ে এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে নিব। পানি দেয়া এই জন্য যে তাহলে আর মশলাটা পুড়ে যাবে না। এই ক্ষেত্রে আমি একটু আগুনটা কমিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে রেখেছি। এক একে স্পাইসগুলো দিয়ে নিব। পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। স্পাইসগুলো দিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো অর্ধেকটা এখন দিব, আর অর্ধেকটা আমি লাস্টে নামানোর আগে দিয়ে দিব। ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার গায়ে গন্ধটা চলে যায়। টমেটো কুচিটাও দিয়ে নিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে আমি এই পর্যায়ে আরেকটু পানি দিয়ে দিব যেন মশলাটা নিচ দিয়ে পুড়ে না যায়। খুবই সামান্য পানি দিব, বেশি পানি আবার দেওয়া যাবে না। চুলার আগুনটা আছে এখন মিডিয়াম ফ্লেমে। দিয়ে আমি এখন 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পরে। ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর ভাজা হয়েছে এবং মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। আধা কাপের মতো আমি একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। ঢাকনাটা দিয়ে রাখলাম। একটা বলক আসার পরে আবার ফিরে আসছি। ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর বলক এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে খুব আলতো হাতে বিছিয়ে দেব। আমি কাঁচা করতেছি দেখে
খুব সাবধানে মাছগুলো উল্টাতে হবে। আর আপনারা চাইলে অনেকে আছেন যে পাবদা মাছগুলোকে হালকা হলুদ লবণ দিয়েও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু আমার কাছে পাবদা মাছটা একটু কাঁচা, এভাবে কাঁচা রান্না করলেই ভালো লাগে, সেজন্য আমি এই প্রসেসে করি রান্না, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি আছেন তাদের আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে এবং উপকৃত হবে। একটা পিঠ বিছিয়ে দিলাম, এখন মিনিট 5 অপেক্ষা করব আরেকটা পিঠ হওয়া পর্যন্ত। ঢাকনাটা দিয়ে রাখছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। 3-4 মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই পর্যায়ে আমি আরেকটা পিঠ উল্টিয়ে দিচ্ছি। একটা পিঠ খুব ভালোভাবে হওয়ার পরেই কিন্তু আরেকটা পিঠ উল্টাতে হবে, আর খুব আলতো হাতে করতে হবে বন্ধুরা, তা না হলে মাছটা কিন্তু ভেঙে যাবে, কারণ পাবদা মাছটা এমনিতেই অনেক নরম। খুব আলতো হাতে আমি আরেকটা পিঠ উল্টিয়ে দিলাম, আর হ্যান্ডেলটা ধরে এভাবে একটু নেড়ে দিয়েছি যেন মশলাগুলো চারপাশ থেকে মাঝখানে চলে আসতে পারে। আরও অপেক্ষা করব 3-4 মিনিট, ঢাকনা দিয়ে রেখে ফিরে আসছি 3-4 মিনিট পর। 4-5 মিনিট পরে চলে আসলাম, ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তেলের উপর উঠে গেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো যেগুলো মাঝখানে ফালি করে রেখেছি ওটা দিয়ে দিলাম, আর যে 1/2 চা চামচ জিরা গুঁড়ো ছিল সেই জিরা গুঁড়োটা দিয়ে নিলাম। এই ক্ষেত্রে আপনারা চাইলে ধনেপাতার কুচিও কিন্তু দিতে পারেন, কিন্তু আমার কাছে জিরার গুঁড়োটাই ভালো লাগে পাবদা মাছের ক্ষেত্রে, সেই জন্য আমি জিরা গুঁড়োটা দিয়ে নিলাম। খুব সুন্দর রঙটা এসেছে, দেখতে পাচ্ছেন, গন্ধটাও খুব সুন্দর পাচ্ছি আমি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং বাসায় তৈরি করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো চলুন তাহলে চলে যাচ্ছি পরিবেশনায়। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি পাবদা মাছের ঝোল। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকলো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।